ধারাবাহিক যে তিলাওয়াতটা। জি, নামাজের ভিতরে সূরা তেলাওয়াতে কোরআনের ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। উল্টালে কোনো গুনাহ নেই। নফল নামাজে তো নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে তাহাজ্জুদ নামাজে উল্টে পড়েছেন। আর ফরজ নামাজগুলোতে ওনার যত তেলাওয়াত আছে তাতে ধারাবাহিকতা রক্ষা করেছেন বলে দেখা যায়, এটা করা উত্তম। ইচ্ছাকৃতভাবে না উল্টানো উচিত। জি, ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে তিলাওয়াতের সিজদাটা আমরা কিভাবে দেব? তিলাওয়াতের সিজদা বসেও দিতে পারেন, কোরআন শরীফ পাশে রেখে বা ধরে আল্লাহু আকবার বলে সিজদায় দেবেন, একটা সিজদা। এবং তাসবিহ পড়ে উঠার সময় আল্লাহু আকবার বলাটা কিন্তু হাদিস শরীফে নেই, যাওয়ার সময় আল্লাহু আকবারটা আসছে। আচ্ছা, অনেক ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানার চেষ্টা করেছি। তো আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যে বিষয়গুলো সম্পর্কে জানলাম তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম, আপনি কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য প্রাণ খুলে দোয়া করি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু হাফিজাকুমুল্লাহ। দর্শক, আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন।